নমস্কার বন্ধুরা, কুকিং সুমিত্রা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুদের সাথে আমি দু রকমের মিষ্টি আর শুকনো মিষ্টি নিয়ে শেয়ার করতে চলেছি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বলে 1 বাটি আটা নিয়েছি। আমি রেসিপিটা আটা দিয়ে করব, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। 1 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চিনি লবণ আটার সাথে মিশিয়ে নিলাম। আর এখানে উষুম গরম জল অল্প অল্প করে দিয়ে একটি ড্র করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু যে কোনো উপবাসের দিন কিংবা নিরামিষের দিন করে খেতে পারো। আটার ডোটি ঠেসে ঠেসেই মাখতে হবে। ভালো করে মেখে আমি কয়েকটি লেচি কেটে নেব। বন্ধুরা, এখানে আমি আগে থেকেই মিষ্টি আলু, তোমরা কি বলো জানি না, রাঙা আলুও বলা যায়, আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। আগে থেকে মিষ্টি আলুগুলি সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হাতে ম্যাশ করে নিয়েছি। আর আটার ডোটি এখন লেচি কেটে নেব। আমার কয়েকটি এখানে লেচি হয়েছে, আর সামান্য আটা দিয়ে আমি বেলে নেব। নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমার সবগুলি বেলা হয়ে গেছে। এখন ওই রাঙা আলুগুলি ভেতরে আমি দিয়ে এইভাবে রোল করে নেব। ভিডিওতে ফলো করো, তাহলে বুঝতে পারবে। রোল করে দুপাশ থেকে রোল করে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে সাইজ করে নিলাম। আর এখানে আমি মিষ্টি আলু বদলে এখানে ঘরে নিরামিষ আলুর তরকারি করে রেখেছিলাম, সেই আলুর তরকারি দিয়ে রোল করে নিয়েছি। তোমরা চাইলে ওই আলুর তরকারি দিয়েও করতে পারো। এখন আমি এগুলো তেলে হালকা গরম হলেই ভেজে নেব। আমি মিষ্টি আলু দিয়ে রেসিপিটি বানাচ্ছি, তোমরা চাইলে অন্য সবজি দিয়েও বানাতে পারো। এখন এগুলো আস্তে আস্তে উলটপালট করে ভেজে নেব। নতুন পুরানো বন্ধুদের বলছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে জুড়ে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাবো। আমার সবগুলি ভাজা হয়ে গেছে। আমি বড় সাইজগুলি একটি পাত্রে আর ছোট সাইজগুলি একটি পাত্রে রেখেছি। এখন গ্যাসে আমি সামান্য আখের গুড় আর 1 বাটি জল দিয়ে হালকা একটি শিরা করে নেব, চিটচিটে ভাব যেন না হয়। এই শিরাটি গাঢ় করা যাবে না, তাহলে ওই রেসিপিটি ভেতরে রস ঢুকবে না। এই রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়, একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবে। আমি বড় সাইজগুলো এখন ওই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিব। দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, 2 মিনিট রাখলেই ভেতরে রস ঢুকে যাবে। বাকি রেসিপিগুলি আমি শুকনোই রাখলাম। এগুলো মুচমুচে খাস্তা রেসিপি, তো চা দিয়েও খাওয়া যাবে কিংবা শুধু শুধু খাওয়া যায়। আর অন্য বড়গুলি আমি শিরায় চুবিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, একই জিনিসের 2 ধরনের রেসিপি আমি করে নিলাম। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর লাইক করতে ভুলো না। আর আপনজন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে। এটা হচ্ছে মিষ্টি আলুর, আর এটা হচ্ছে এমনি ঝাল করে আমি একটি সবজি বানিয়েছিলাম ঘরে, খুবই মুচমুচে খাস্তা হয়েছে, চা দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। বন্ধুদের বলছি, বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়িয়ে থাকলে ক্ষতি কী, তাই না? অবশ্যই আমার পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করে আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসার জোরে যেন আমি এগিয়ে যেতে পারি। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে ভালো থেকো। ধন্যবাদ। Audio Jungle.